৭১ পরবর্তী এই মুক্তিযুদ্ধ পরবর্তী অনেক সিনেমা নির্মিত হয়েছে, অনেক নাটক নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের উপরে। দুর্ভাগ্যবশত মুক্তিযুদ্ধের উপর নির্মিত সেই নাটকগুলো সেগুলো অনেকটাই গল্প নির্ভর, অনেকটা বাস্তবতা নির্ভর, অনেকটা কাল্পনিক, বিভিন্ন মিশ্রণ আছে এর মধ্যে। তবে সবচেয়ে আফসোস যেটা, সেটা হলো কোন চরিত্রের মধ্যেই রাজাকার হিসেবে দাড়ি ছাড়া কোনো মানুষকে রাজাকার দেখানো হয়নি, অথচ আর্কাইভগুলোতে রাজাকার হিসেবে যাদের দেখা যাচ্ছে তাদের কারো মুখে দাড়ি নেই। এবং ওই সময়ে এখন এই চরিত্রগুলো যখন নিরূপণ করা হচ্ছে, তখন এই চরিত্রের মধ্যে কি করা হচ্ছে, ইসলামী আন্দোলন অথবা ইসলামী রাজনীতির সাথে জড়িত যারা খুব বিখ্যাত ব্যক্তি, তাদের চেহারার সাথে মিল রেখে দাড়ি, তাদের চেহারার সাথে মিল রেখে টুপি, এটা করে করে নতুন প্রজন্মকে একটা সন্তান জন্মগ্রহণ করার পর সে যখন ফিল্ম দেখে, সে যখন নাটক দেখে, দেখার পরে তার ভিতরে একটা তার মানসপটে, তার হৃদয়ে, তার চরিত্রে, তার চিন্তা চেতনার মধ্যে একটা চরিত্র ফুটে ওঠে। তার মানে এরকম দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, এরাই মনে হয় বদ চরিত্রের হয়। এবং এই রাজাকার হিসেবে যত রকমের অপকর্ম আছে সব তাকে দিয়ে করানো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ। প্রিয় দর্শক, আপনারা যারা আবরার মাল্টিমিডিয়া নিয়মিত আয়োজন দেখছেন, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমরা আজকে একটি স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেই বিষয়টি হলো, আমাদের সমাজে একটি শব্দ ব্যবহার হয়, রাজাকার। এই রাজাকার এই শব্দটা গালি। বিশেষ করে এটা আমরা যারা ইসলামপন্থী মানুষ, আমরা যারা টুপি পাঞ্জাবি পরে চলে, আমাদেরকে রাজাকার এই শব্দটা গালি হিসেবে ব্যবহার করা হয়। এই শব্দটা উর্দু ফার্সিতে ব্যবহার হয় রেজাকার, মানে হলো স্বেচ্ছায় যিনি কাজ করেন। এটা পাকিস্তান পিরিয়ডে তখন স্বেচ্ছাসেবক হিসেবে আমরা দেখিনি, তবে আমরা শুনেছি রাজাকার এটা ঘোষণা দিয়ে রাজাকার নিয়োগ করা হয়েছিল। এই জন্য বেশ কিছু রাজাকাররা তারা পাকিস্তানিদের সহযোগী হিসেবে কাজ করেছে। এখন আমরা যে আর্কাইভগুলোতে দেখেছি, অথবা বিভিন্ন সময় বিভিন্ন ছবি যেগুলি ওই ৭১ সালের যে সমস্ত রাজাকারের ছবি আমরা পাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, এবং আপনি আমার বক্তব্যের ঘোর বিরোধিতা করতে পারেন, কিন্তু এটা শোনার পরে আপনি একটু যাচাই বাছাই করবেন, এটা আমার অনুরোধ থাকলো। সেখানে আমরা যত রাজাকারের ছবি দেখেছি, সব রাজাকারের ছবিতেই দেখেছি আমরা যে লুঙ্গি পরা, শার্ট পরা, এবং কারো পরনে হয়তো ছোটখাটো প্যান্ট আছে, আগের দিনের প্যান্ট এবং শার্ট পরা, তাদের মুখে কারো দাড়ি নেই। অর্থাৎ রাজাকারেরা তারা যেই সমস্ত কাজকর্ম যাই করেছে তারা এই পোশাকের ছিল, এবং তারা শুনেছি যে ওই রকম ভাবে ঘোষণা দিয়ে তাদেরকে নিয়োগ করা হয়েছে। কিন্তু সময়ের ব্যবধানে এই রাজাকার এই শব্দটা অটোমেটিক্যালি আলেম ওলামা এবং ইসলামপন্থীদের উপরে লেগে গেল। এটার পিছনে আরেকটা কারণও আছে, সেটা হলো ৭১ পরবর্তী এই মুক্তিযুদ্ধ পরবর্তী অনেক সিনেমা নির্মিত হয়েছে, অনেক নাটক নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের উপরে। দুর্ভাগ্যবশত মুক্তিযুদ্ধের উপর নির্মিত সেই নাটকগুলো সেগুলো অনেকটাই গল্প নির্ভর, অনেকটা বাস্তবতা নির্ভর, অনেকটা কাল্পনিক, বিভিন্ন মিশ্রণ আছে এর মধ্যে। তবে সবচেয়ে আফসোস যেটা, সেটা হলো কোন চরিত্রের মধ্যেই রাজাকার হিসেবে দাড়ি ছাড়া কোনো মানুষকে রাজাকার দেখানো হয়নি, অথচ আর্কাইভগুলোতে রাজাকার হিসেবে যাদের দেখা যাচ্ছে তাদের কারো মুখে দাড়ি নেই। এবং ওই সময়ে এখন এই চরিত্রগুলো যখন নিরূপণ করা হচ্ছে, তখন এই চরিত্রের মধ্যে কি করা হচ্ছে, ইসলামী আন্দোলন অথবা ইসলামী রাজনীতির সাথে জড়িত যারা খুব বিখ্যাত ব্যক্তি, তাদের চেহারার সাথে মিল রেখে দাড়ি, তাদের চেহারার সাথে মিল রেখে টুপি, এটা করে করে নতুন প্রজন্মকে একটা সন্তান জন্মগ্রহণ করার পর সে যখন ফিল্ম দেখে, সে যখন নাটক দেখে, দেখার পরে তার ভিতরে একটা তার মানসপটে, তার হৃদয়ে, তার চরিত্রে, তার চিন্তা চেতনার মধ্যে একটা চরিত্র ফুটে ওঠে। তার মানে এরকম দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, এরাই মনে হয় বদ চরিত্রের হয়। এবং এই রাজাকার হিসেবে যত রকমের অপকর্ম আছে সব তাকে দিয়ে করানো হয়। এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবকিছু না চাইলেও চলে আসে। কিছুদিন আগে একটা ছবি শুধু দেখলাম, স্টিল ছবি। সেই ছবিতে দেখা গেল বাংলাদেশের একজন বিখ্যাত খলনায়ক এবং অভিনেতা, শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদির একটা ছবি দেখা গেল। সেই ছবিটা দেখে, সেই ছবির দাড়ি এবং টুপি এমন একটা ছবি, এবং সেটা রাজাকারের চরিত্র, এবং এই রাজাকারের চরিত্র যা আছে সব এভাবে দেখানো হলো
কাকতালীয়ভাবে এই ইসলাম এই চিন্তা চেতনাটাকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য এই সব কিছু হলো হিন্দুত্ববাদী আমাদের পার্শ্ববর্তী দেশের ইসলাম বিদ্বেষী মনোভাবটাকে এই প্রজন্মের মধ্যে গেড়ে দেওয়ার জন্য করা হয়েছে। দেখেন, ঘটকের একটা চরিত্র দেখানো হয়। ঘটক যারাই ছিল তারা সবাই এরকম ছোট্ট একটু অল্প একটু দাড়িওয়ালা, ছাতাওয়ালা, এইরকম মানুষেরা ঘটক ছিল। হ্যাঁ, ঘটক এই কাজটা খুব ভালো কাজ, দুই পরিবারের মধ্যে একটা মেলবন্ধন। কিন্তু ঘটক চরিত্রটা দেখাতে গিয়েও কিন্তু সেখানে অনেক চরিত্র হরণ করার মতো কোনো কাজ করে দেওয়া হয়েছে। উদ্দেশ্য হলো দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে কলঙ্কিত করার জন্য। আজকের দিনেও বিগত আমরা 16-17 বছর আমরা রাস্তাঘাটে চলাফেরা করতেও দেখেছি, একজন কাঁচা দোকানদার, কাঁচামালের দোকানদারের সাথে যদি একজন দাড়িওয়ালা মানুষ লেনদেন করতে গিয়ে ওজনে কিংবা দাম দরে হেরফের হয়ে গিয়েছে, হয়তো কাঁচামালের দোকানদারও বলছে, যান রাজাকারের বাচ্চা কোথাকার। এই যে রাজাকার বলে এটা একটা গালি। আজকে আমি বিতর্কে যাচ্ছি না যে রাজাকার কে ছিল না ছিল, এটা হবে না, সমাধান হবে না। কারণ স্বাধীনতার 54 বছরেই যেটা সমাধান হয় নাই, এরকম আরো 10টা 54 বছর গেলেও কোনো সমাধান হবে না, বিশেষ করে বাংলাদেশে হবে না। কারণ দীর্ঘ 53 বছর পরে এই বর্তমানের এই জুলাই অভ্যুত্থানের পরে যখন এই স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, চেতনা বিরোধী, রাজাকার, মৌলবাদ, চরমপন্থা, জঙ্গিবাদ এগুলো যেহেতু যায়নি, এখনো রাজনৈতিক নেতৃবর্গ এই কয়েকটা শব্দের মধ্যেই ঘুরপাক খায়, অন্য কোনো আদর্শ নিয়ে কথা বলে না, দেশ গড়ার কোনো পরিকল্পনা নিয়ে কথা নেই, এগুলির মধ্যে থাকে। সুতরাং সেখানে আমার মতো একজন মানুষ এই শব্দ বলে আমি এই শব্দের একেবারে মূলোৎপাটন ঘটিয়ে দিব তা পারবো না। বরং দেখা যাবে এই বক্তব্যগুলো দেওয়ার কারণে কত মানুষ কত ধরনের মন্তব্য করবে, আজে বাজে মন্তব্য করবে। আমি তাদের জন্য শুধু দোয়া করি আল্লাহ তাদেরকে বুঝ দান করুন। এই জন্য ভাই, যাকে তাকে এই গালিগালাজগুলো করা আর এই যে চরিত্রগুলো দিনের পর দিন, এজন্য যারা করেছে এখন করছে, আপনি আল্লাহকে ভয় করুন। যাকে তাকে এই তকমাগুলো দিয়ে দিয়ে যে তার চরিত্র হনন করার চেষ্টা করছেন, তার কিন্তু কোনো লস হচ্ছে না, বরং তার বদ আমল, তার অপরাধ, তার গুনাহগুলো আপনার আমলনামায় যাচ্ছে এবং আপনি কিন্তু একদিন মরবেন। আপনাকে মরতেই হবে, দুদিন আগে আর পরে আপনাকে অবশ্যই আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং এই রাজাকার শব্দের এই খেলা এবং এটা গালিগালাজ হিসাবে ব্যবহার করা এই শব্দ চয়নগুলো আপনি বাদ দিন এবং সুন্দর সমাজ বিনির্মাণে এগিয়ে আসুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।